ইংলিশ গ্রামার ক্লাসে তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন কি এবং কিভাবে সেগুলো সেন্টেন্সে ব্যবহার করতে হয় সেগুলো সম্পর্কে জানবো। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। ক্যাপিটালাইজেশন হচ্ছে সেন্টেন্সে বড় হাতের লেটার ব্যবহার করার নিয়ম। ক্যাপিটালাইজেশনের অনেক নিয়ম আছে, তার মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা নিয়ম আমরা এখানে শিখব। নাম্বার 1, সেন্টেন্সের প্রথম লেটার অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। যেমন দেখো, শি ইজ আ ভেরি রেসপেক্টেবল গার্ল, এই সেন্টেন্সের প্রথম লেটার এস ক্যাপিটালাইজ হয়েছে। একইভাবে হাউ ক্যান ইউ জাম্প সো হাই, দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ ইজ হ্যাভিং লাঞ্চ উইথ আস, এই সেন্টেন্সগুলোরও প্রথম লেটার এইচ এবং টি ক্যাপিটালাইজ হয়েছে। নাম্বার 2, প্রপার নাউনের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হবে। প্রপার নাউন বলতে বোঝায় নির্দিষ্ট নাউন, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা জায়গার নাম বোঝালে প্রপার নাউন হয়। আর প্রপার নাউনের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হয়। যেমন দেখো, উই আর লার্নিং ইংলিশ, এখানে ইংলিশের ইটা বড় হাতের হয়েছে কারণ এটা একটা প্রপার নাউন। আবার বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশের বি ক্যাপিটালাইজ হয়েছে কারণ বাংলাদেশ এটাও একটা প্রপার নাউন। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, এখানে কাজী নজরুল ইসলাম এটা একটা প্রপার নাউন, তাই ক্যাপিটালাইজ হয়েছে। তো তোমরা খেয়াল রাখবে, সেন্টেন্সের মধ্যে যদি প্রপার নাউন চলে আসে তাহলে অবশ্যই সেটা ক্যাপিটালাইজ হবে। নাম্বার 3, অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপের লেটার্সগুলো অবশ্যই ক্যাপিটালাইজ হবে। যেমন মাই আঙ্কেল লিভস ইন দ্য ইউএসএ, এখানে ইউএসএ ক্যাপিটালাইজ হয়েছে কারণ ইউএসএ এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার অ্যাব্রিভিয়েশন। আবার হিজ ইল্ডার ব্রাদার স্টাডিজ অ্যাট বুয়েট, মেনি বাংলাদেশি স্টুডেন্টস ওয়ার্ক ইন নাসা, এখানে বুয়েট এবং নাসা অ্যাব্রিভিয়েশন, তাই বড় হাতে রয়েছে। এখন আমরা শিখব পাংচুয়েশন। পাংচুয়েশন হলো ইংলিশ সেন্টেন্সে কমা, ফুল স্টপ, সেমিকোলন এগুলো বসানোর নিয়ম। তো চলো এখন আমরা পাংচুয়েশন ব্যবহার করার কয়েকটা গুরুত্বপূর্ণ নিয়ম শিখে নেই। ফুল স্টপ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। যেমন উই আর লার্নিং ইংলিশ, গো আউটসাইড। ওয়েব অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেসের মাঝে ফুল স্টপ বা ডট বসে, www.jnu.ac.bd। আবার অ্যাব্রিভিয়েটেড লেটার্স এর মাঝে ফুল স্টপ বসে, যেমন বিবিএ, এমবিএ, ইউএসএ। দেখো এগুলোর মাঝখানে ফুল স্টপ বসেছে কারণ এগুলো অ্যাব্রিভিয়েটেড বা সংক্ষিপ্ত লেটার্স। কমা, একই ধরনের কিছু নাউন একসাথে লিখলে কমা ব্যবহার করতে হয়। যেমন আই লাইক টু ইট সাম ফ্রুটস লাইক ম্যাঙ্গো, পাইনঅ্যাপল অ্যান্ড গ্রেপ। আবার কাউকে আহ্বান করতেও কমা ব্যবহার করতে হয়, যেমন হ্যালো, হাউ আর ইউ। রিপোর্টিং ভার্বের শেষেও কমা বসে, যেমন হি সেইড আই উইল টেল ইউ দ্য নিউজ, এখানে হি সেইড এটা রিপোর্টিং ভার্ব, তাই এরপরে কমা হয়েছে। কোলন, এক্সাম্পল দিতে ফর এক্সাম্পলের পরে কোলন ব্যবহার করতে হয়। আবার টাইম লিখতেও কোলন ব্যবহার করতে হয়। কোয়েশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যের শেষে কোয়েশ্চেন মার্ক বসে, যেমন হোয়াট ডু ইউ থিঙ্ক। আবার ট্যাগ কোয়েশ্চেন করতেও কোয়েশ্চেন মার্ক বসে, ইউ আর গোয়িং, আরন্ট ইউ। এক্সক্লেমেশন মার্ক বলতে বোঝায় বিস্ময়সূচক চিহ্ন, আর এটা বসে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা এক্সক্লেমেটরি ওয়ার্ডের শেষে, যেমন ওয়াও, দ্যাটস গ্রেট। অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি ইউজ করার 2টা নিয়ম আমরা শিখব। প্রথম নিয়ম হলো পজেসিভ বা অধিকার বোঝানোর জন্য আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারি। যেমন ইট ইজ তানিয়াস বুক, এটা তানিয়ার বই। আবার একটা লেটার তুলে দেওয়ার জন্য বা সাইলেন্ট করার জন্য অ্যাপোস্ট্রফি ব্যবহার করা যায়। যেমন আই ডোন্ট নো অ্যাবাউট দিস, এখানে ডু নট থেকে একটা ও তুলে দেওয়ার জন্য অ্যাপোস্ট্রফির ব্যবহার হয়েছে। ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন নিয়ে তো আমরা অনেক কিছুই শিখলাম, কিন্তু পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসবে এখান থেকে এবং সেই কোশ্চেনের আনসার তোমরা কিভাবে করবে, চলো এখন আমরা সেটা দেখি। এখানে তোমরা যেরকম একটা প্যাসেজ দেখতে পাচ্ছ, পরীক্ষায় এরকম ছোট একটা প্যাসেজ থাকবে এবং যেটার মধ্যে অনেকগুলো পাংচুয়েশন ভুল থাকবে। তোমাদের সেই পাংচুয়েশনগুলো ঠিক করে আবার নতুন করে লিখতে হবে। তাহলে চলো দেখি এই প্যাসেজের মধ্যে কি কি পাংচুয়েশন ভুল আছে এবং কিভাবে সেগুলো ঠিক করা যায়। Great, my uncle also lives in America. He has sent a plane ticket for me. I am planning to go there as soon as possible. দেখো এই প্যাসেজটাতে এই 5টা জায়গায় পাংচুয়েশন মিস্টেক আছে। এখন চলো আমরা সেগুলো ঠিক করি। প্রথম যে মিস্টেকটা সেটা দেখো, গ্রেট এটা একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড, সো এটার পরে আমরা একটা এক্সক্লেমেশন মার্ক বসাবো। তারপর মাই আঙ্কেল অলসো লিভস ইন আমেরিকা, এখানে এই সেন্টেন্সটার প্রথম যে লেটার আছে সেটা আমরা ক্যাপিটালাইজ করে দিব। তারপর হি এর এইচ এটা বড় হাতের হবে কারণ এটা সেন্টেন্সের প্রথম লেটার। আবার আই এম এর মাঝখানে একটা অ্যাপোস্ট্রফি হবে কারণ এখান থেকে আমরা একটা লেটার তুলে দিয়েছি। এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল, এখানে সে সেন্টেন্সটা শেষ হয়েছে, সো এখানে একটা ফুল স্টপ হবে। এই সাথে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে পার্টিসিপেট করার জন্য।